হায় 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 হায়, রাজ্য জুড়ে আকাল লেগে গেছে গো, দুর্ভিক্ষ লেগে গেছে। মানে মহিলারা যার যা খুশি সে তাই করছে। মানে যার ইচ্ছে হচ্ছে রাস্তার উপর বসে উচ্চিংড়ির মতো লাফাচ্ছে। আবার ওদিকে যার ইচ্ছে হচ্ছে সে ঘন্টার পর ঘন্টা ট্রেন অবরোধ করে নিয়ে বসে দাঁড়িয়ে থাকছে। কেউ আবার ফাঁকা রাস্তার উপর দাঁড়িয়ে এবছর মহালয়াতে মহিষাসুর মর্দিনীতে অভিনয় করার জন্য অডিশন দিচ্ছে। মমতা পিসি মহিলাদের মধ্যে কাঁচা টাকার এমন একটা নেশা ঢুকিয়ে দিয়ে গেছে যে এইসব মহিলারা সেই নেশা থেকে বেরোনোর কথা ভাবতেই পারছে না। কালকেই আমি একটা কথা ভাবছিলাম যে যদি সরকার অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা দেওয়ার বদলে যদি বলতো যে বিধবা ভাতা বাবদ ৩,০০০ টাকা করে দেওয়া হবে, তাহলে তো রাজ্য জুড়ে স্বামী হত্যার যোগ্য লেগে যেত। মানে এই মহিলাগুলোই নিজের নিজের স্বামীকে মার্ডার করে দিত। হ্যাঁ, কিছু এমন মহিলারাও আছেন যাদের এই টাকাটা ভীষণ দরকার, তাদের সত্যিই অবস্থা খারাপ, বাড়ির অবস্থা খারাপ, কিন্তু তাদেরকে বেছে বের করাটাই তো সরকারের পক্ষে এখন মুশকিল হয়ে গিয়েছে। তার কারণে যে ভালো ভালো ঘরে চাকরি করা ২ তলা ৩ তলা বাড়িওয়ালা লাখ লাখ মহিলারা ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে থেকে বেছে কে প্রকৃত যোগ্য সেটা বের করাটাই তো মুশকিল হয়ে গেছে, যার জন্য সময়টা লাগছে। কিন্তু ধৈর্য তো কারো নেই, কারোর মধ্যেই ধৈর্য নেই। যখন তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলেছিল, সেইটা দিতে কত সময় লাগিয়েছিল, তো সেই সময়টা তো সরকারকে দিতে হবে। আর এই রাজ্য সরকার অলরেডি কিন্তু এটা ঘোষণা করে দিয়েছে যে এখন থেকে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ থাকবে। মানে ১০০টা যদি চাকরি হয় তার মধ্যে ৩৩টা চাকরি হবে মেয়েদের। আবার সরকার তো এটাও ঘোষণা করেছে কিছুদিন আগে যে সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি সার্ভিস, মানে মহিলাদের কোনো ভাড়া দিতে হবে না সরকারি বাসে। তারপরে আবার মহিলারা উঠে পড়ে লেগেছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা সবাইকে দিতে হবে। মানে শেষে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথাটাই খাটে যে যতই দাও ততই চাই, পোষায় আর না। পোষায় আর না, যতই দাও